কৃষ্টি, শিল্পকলা, প্রাচীন যে শিল্প, বিভিন্ন লোকশিল্প, সেই শিল্প নিয়ে কাজ করে চলেছেন। সংস্কার ভারতীর অন্তরে যেসব শিল্পীগণ রয়েছেন তারা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে এই কাজ করে চলেছেন। আমাদের মধ্যে উপস্থিত আমাদের সাংসদ, আমাদের প্রিয় মানুষ, আমাদের মাটির মানুষ, আমাদের গর্ব শ্রী সুকান্ত মজুমদার মহাশয়, আমরা অত্যন্ত কৃতজ্ঞ যে এমন একটি ভালোবাসার দিনে, এমন প্রেমের দিনে, এমন রঙের দিনে আমরা এই রঙিন মানুষটিকে আমাদের মধ্যে পেয়েছি। আরো একটি আনন্দের খবর, আমাদের মধ্যে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন বিশিষ্ট চিত্রশিল্পী শ্রীমতী দেবপর্ণা চক্রবর্তী মহাশয়া। শুরু হচ্ছে সর্বভারতীয় সংস্কার ভারতীর উত্তরবঙ্গের শাখা, উত্তরের সংস্কার ভারতী বালুরঘাট শাখার গান এবং নৃত্যের কোলাজ। ঠিক আছে ঠিক আছে আমরা আসুন স্যার, 2 মিনিট বসো, একটু বসে ওখানে বসতে দাও। হ্যালো, ইলেকট্রিশিয়ান আপনি যেখানে থাকুন একবার আমাদের মঞ্চের পাশে অতি সত্বর যোগাযোগ করুন। ইলেকট্রিশিয়ান যদি কেউ থাকেন অতি সত্বর মঞ্চের পাশে এসে যোগাযোগ করুন। হ্যালো, একটু তাড়াতাড়ি মাইক্রোফোন সেটিং একটু তাড়াতাড়ি করুন, আরো প্রচুর অনুষ্ঠান আছে। সামনে
আমার মোবাইলটাও রং লেগেছে আর মুখটা ধুয়ে আসতে হবে আবার রঙের জন্য আরেকবার ছবি তুলে সরে যেত আয় তুই এখানে ওই দাঁড়িয়ে আয় দাদা হ্যাঁ বিবেক সামনে ছাড় বিবেক ভালো আছেন তো পিছনে চলে যাবে গালে লেগে আছে হয়ে যাবে এক্ষুনি হ্যালো হ্যালো থ্যাংক ইউ স্যার আদি কাটছে কেন চকলেটের মধ্যে নিলাম তখন চলে গেলাম এটা হলো আমার রংটা তো কোথায় নিয়ে চলে গেল হ্যালো কিভাবে পালন করছেন বা কি বলবেন? দেখুন আমি নিজের এলাকায় আছি আমি বালুরঘাট সংসদীয় ক্ষেত্রে বালুরঘাট লোকসভার অন্তর্গত বালুরঘাট শহরে আজকে বিভিন্ন জায়গায় যাচ্ছি কচি কাচাদের সাথে রং খেলা বাচ্চাদের সাথে রং খেলা বিভিন্ন সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করা ভালোবাসার উৎসব প্রেমের উৎসব রঙের উৎসব এই উৎসব সবার জীবনে রং আনুন রঙিন করে দিন রাজ্যবাসীর ইচ্ছা পূরণ হোক মানুষের ইচ্ছা পূরণ হোক এটাই আমার কোথায় গেল এই রঙের এটা বাটিটা কোথায় গেল রাজা নিয়ে গেল কোথায় আয় আছে মা দেখা হয়েছে জেঠুর সাথে হ্যালো 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 আমি তো রং দেবো পায়ে যায় না আমি তো রং দেবো দাদা ফোন আসছে ফোন চলে এসেছিল বারবার ফোন চলে শিমুলে পলাশে উদাস করা ভালোবাসার গন্ধ ভেসে আসে উদাস করা ভালোবাসার গন্ধ ভেসে আসে বসন্ত বাতাসে শুধু বসন্ত বাতাসে বসন্ত বাতাসে শুধু বসন্ত বাতাসে সময় প্রিয় সখা বিদেশে রহিল
স্যারের হাতে ফুলের স্তবক তুলে দেওয়া হচ্ছে। আমরা করতালি দিয়ে স্যারকে অভিবাদন জানাই। আমরা যেন বারে বারে এই দিন থেকে ফিরে পাই। এরপর স্যারকে উত্তরীয় পরিয়ে সম্মাননা প্রদান করবেন। আজকে স্যার না থাকলে কিন্তু আমরা এই অনুষ্ঠান চাক্ষুষ করতে পারতাম না। আমরা বারে বারে ফিরে পেতে চাই এই দিন। প্রতি বছর আমাদের বাঙালির অন্যতম শ্রেষ্ঠ উৎসব হয়ে ওঠে যেন এই দোল উৎসব। আমি স্যারের হাতে মাইক্রোফোন দিচ্ছি স্যারকে সামান্য কিছু বলবার জন্য। কি ভালো লাগছে আপনাদের? ভালো লাগছে? বালুরঘাটের লোকেদের ভালো লাগছে? হাত তুলে বলতে হবে, তাহলে বুঝবো কি করে। সবাই আনন্দ হচ্ছে? এখনো লাস্টটা বাকি আছে। আমাদের লগ্নজিতা চক্রবর্তী তিনি আমাদের মাঝে এসে গেছেন। তিনি তার সঙ্গীত পরিবেশনা করবেন। এবং আজকে শুধু আমি এটুকুই বলবো, বেশি কথা বলে সময় নষ্ট করে লাভ নেই। সেটা হচ্ছে দোল বাঙালির অন্যতম, বাঙালি শুধু নয় গোটা ভারতবর্ষ আজকে রঙে রঙিন। কেউ কাউকে চিনতে পারছে না, সবাই রং রেখে এমন অবস্থা হয়েছে। আমাদের এই রং যেন আমাদের মর্মে লাগে, আমাদের হৃদয়ে লাগে, আমাদের জীবনে লাগে। আমাদের জীবনে যেন এত সুন্দর রঙিন হয়ে উঠুক। আর যারা অল্প বয়সী ছেলেমেয়েরা আছে তারা আরো এনজয় করুক, আরো সুন্দর করে এই প্রোগ্রাম হয়ে উঠুক, এই প্রোগ্রাম আরো ভালো হোক। এবং প্রথমবার আমরা শুরু করলাম, এরকম আশীর্বাদ যদি থাকে, আপনাদের এইভাবে সহযোগিতা যদি থাকে, তাহলে হয়তো আসছে বছর আরো বড় আকারে হবে, আরো বড় করে হয়তো হতে পারবে, যদি আপনাদের সহযোগিতা এবং আশীর্বাদ যদি থাকে। আপনাদের সকলকে আমি আরেকবার হোলি শুভেচ্ছা, দোল পূর্ণিমার শুভেচ্ছা। আপনাদের সাথে রং খেলে আমার খুব ভালো লাগলো আজকে। সেই জন্য লোকসভা চলছে, তবুও আমি গতকাল লোকসভার পর গতকাল রওনা দিয়ে বালুরঘাটে পৌঁছেছি এবং আজকে হয়তো আমাকে ফিরে যেতে হবে, কিন্তু তবুও এই যে আজকে গোটা দিন আপনাদের সাথে কাটালাম, এর থেকে রঙিন আর কোনো দিন হতে পারে না আমার জেলাবাসীর সাথে, আমার বালুরঘাট শহরের সাথে, বালুরঘাটের মানুষের সাথে। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আহ্বানে আপনারা এসেছেন এবং এই বসন্ত উৎসব কমিটিকে আমি ধন্যবাদ জানাই, তারা এই অসাধারণ পরিবেশনা করার জন্য। আসছে বছর আবার হবে। সবাইকে নমস্কার। আসলে দেববাংলার তরফ থেকে আমরা বরণ করে নিতে চাই আরেকবার আমাদের প্রিয় দাদাকে, আমাদের প্রিয় স্যারকে, আমাদের বালুরঘাটের উন্নয়নের কান্ডারিকে আমরা বলছি দেবমাল্য গ্রুপকে সামনে এগিয়ে আসতে। দেবমাল্য বাবুকে আমি বলছি তাকে সামনে এগিয়ে আসতে। স্যারকে আমরা আবার তার তরফ থেকে বরণ করে নেব। আজকে কিন্তু এইভাবে আমরা এরকম মানুষকে সহজে কাছে পাই না। আজকে আমরা কাছে পেয়েছি, আমাদের পরম সৌভাগ্য। এবং উনি বললেন যে এবারে শুরু মাত্র। সত্যি তো, আমরা যদি এই মানুষটাকে পাশে পাই, আমরা এরকম অনুষ্ঠান বারে বারে করতে পারি। আমি একটু দেবমাল্যর পরিচয় করি। দেবমাল্য কলকাতা থেকে এসছে। এই যে বিভিন্ন শিল্পীরা দেখতে পাচ্ছেন, তো অবশ্যই তার আনার ক্ষেত্রে দেবমাল্যর বিরাট ভূমিকা আছে। এবং দেবমাল্য খুব বলে না, হিন্দিতে বলে উঁচি পৌঁছালা আদমি। দেবমাল্য চাইলে কিন্তু আগামী কোনো একটা বছর এখানে ডোনা গাঙ্গুলিও নাচতে পারে। দেবমাল্য সেই ক্ষমতা আছে। তা আপনারা রিকোয়েস্ট করুন ও যদি পারে করতে। দেবমাল্যকে ধন্যবাদ জানাবো সহযোগিতা করার জন্য। কলকাতার ছেলে, কিন্তু আমার সাথে বন্ধুত্ব পরিচিতির জন্য বালুরঘাটকে ভালোবাসে, বালুরঘাটে আসে, বালুরঘাটে এইভাবে সহযোগিতা করে প্রোগ্রামে। দেবমাল্যকে ধন্যবাদ তার সহযোগিতার জন্য। সত্যি অনেক অনেক ধন্যবাদ। যে উনি না থাকলে হয়তো এটা হতো না। ওনাকে আমি মাইক্রোফোন দিচ্ছি। খুব ভালো লাগছে এই রেসপন্সটা দেখে, ফার্স্ট অফ অল। সেকেন্ডলি যেটা একটু শেয়ার করে নেব, আপনারা বিরক্ত হবেন না, আমার নিজের অভিজ্ঞতা। গত মাসে আমি দিল্লি গেছিলাম নিজস্ব কাজে। তো তখন 30 APJ আব্দুল কালাম রোড, প্রাক্তন উপরাষ্ট্রপতির যে বাংলোটা ছিল, সেটার বাইরে লেখা এখন সুকান্ত মজুমদার। যখন গেলাম গর্বে বুক ভরে উঠলো, এটা আমার বাংলার মানুষ, এটা বাঙালির গর্ব, এটা বাংলার গর্ব। ওখান থেকে আরেকজন বাংলার গর্ব আমার দাদা শ্রী সৌরভ গঙ্গোপাধ্যায়কে ফোন করলাম, বললাম একটু দেখালাম ভিডিও করে, ভাবতে ভালো লাগে। আমার মনে হয় এই বালুরঘাটের পিপুলস আর লাকি এনাফ যে আপনারা
এমন একজন মানুষকে পেয়েছেন যিনি পৃথিবীর সবচেয়ে বড় ডেমোক্রেসি যেখানে রয়েছে সেই দেশের শিক্ষামন্ত্রী, সেই দেশের আরবান মিনিস্ট্রি অফ আরবান ডেভেলপমেন্টকে আগে নিয়ে চলেছে যে মানুষ। বালুরঘাট, এই যে উন্নয়নের শব্দ আমরা শুনতে পাই, উন্নয়নের জোরে ভেসে যায়, আগামী দিনে বালুরঘাট আরো ভেসে যাবে। সুকান্তদার হাত শক্ত করুন, বাঙালির হাত শক্ত করুন, বাঙালির পেছনে কেউ নেই, বাঙালিরাই থাকবে এগিয়ে যাওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ। দাদাকে প্রণাম জানিয়ে মঞ্চ ছাড়ছি, দেখা হবে আগামী বছর। হয়ে গেছে। হ্যাঁ, ধন্যবাদ স্যারকে এবং দাদাকে দুজনকে। আপনারা আপনার আসন গ্রহণ করুন। আর পরবর্তী পর্যায়ের জন্য আমি আবার আমাদের দাদার হাতে, যিনি এতক্ষণ এই অনুষ্ঠান পরিচালনা করছেন, তার হাতে তুলে দিচ্ছি। ধন্যবাদ। আচ্ছা, আমরা যে নাচের অনুষ্ঠানের মধ্যে দিয়ে যাচ্ছিলাম তার শেষের দিকে এসে পড়েছি, কিন্তু তাও এখন একটু আনন্দ বাকি আছে। হ্যাঁ বলুন। দুটো দুটো অনেক দূর থেকে এসেছি, বুঝলেন? আপনাদের জন্যই শুধু দুটো, বেশি না। আচ্ছা, যে চাবিটা পাওয়া গেছে, যার চাবি, তিনি ব্যাক স্টেজে ওয়েট করছেন। যার কাছে চাবিটা আছে একটু প্লিজ এসে দিয়ে যান। যার বাইকের চাবি তিনি ব্যাক স্টেজে ওয়েট করছেন, যার কাছে চাবিটা